ডাক্তার সাহেব, আমাকে বাঁচান ডাক্তার সাহেব, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন, আমি আর পারছি না। বুঝলাম বুঝলাম, এরকম কান্দাকাটি করবেন না। আপনি বলুন তো আপনার হয়েছেটা কি? সে কথা আর বলবেন না ডাক্তার সাহেব, দিন রাত 24 ঘন্টা আমি একা একাই বকে যাই, বকতে বকতে অস্থির হয়ে যাই ডাক্তার সাহেব। কি বললেন আপনি? আপনি দিন রাত 24 ঘন্টা আপন মনে কথা বলেন, একাই বক বক করতে থাকেন, তাতে আপনার কোনো সমস্যা হয় না? না ডাক্তার সাহেব, আমার কোনোই সমস্যা হয় না, আমি দিন রাত 24 ঘন্টা একা একাই বকতে থাকি, আমাকে বাঁচান, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। আরে ভাই, এতে আপনার সমস্যা কি আছে? এতে তো চিন্তিত হবার তেমন কিছুই নেই। আপনার এতে তো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। না ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন না ডাক্তার সাহেব, নিজের সঙ্গে বক 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 করতে 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 একসময় আমি বোর হয়ে যাই ডাক্তার সাহেব, আমি বোর হয়ে গেলাম। কিরে বন্ধু, শিমুলকে কয়দিন হলো দেখছি না, ও কি নওগাঁ নাই নাকি, কোথায় গিয়েছে? আরে ভাই, ও নওগাঁ নাই, ওর কপালটা খুবই খারাপ রে। ওর কপাল খারাপ মানে? কি হয়েছে ওর? আরে না, সে কথা আর বলিস না। ওর কপালটা খুবই খারাপ। ব্যাংকের কাজে ঢুকেছিল, এমনই কপাল যে সেই কাজটা ওর কপালে সইল না, ওকে কাজটা ছাড়তে হলো। তোর কথাটা তো বুঝতে পারলাম না রে, ব্যাংকের চাকরি তো খুব সুন্দর চাকরি রে, বেতন টেতন খুবই ভালো, তো ওকে চাকরিটা ছাড়তে হলো কেন? মাইনেতে পোষালো না, না ম্যানেজারের সঙ্গে ঝামেলা, কোনটা? না বন্ধু, না, ঠিক তা নয়। আসলে টাকা হাতাতে হাতাতে রাতের বেলা ক্যাশ ভেঙেছিল তো, ওই কাজের পর ব্যাংকে থাকলে পুলিশ ধরতো, তাই সে পালিয়েছে। না রে, এখানে খুবই গরম লাগছে, চল ওই তাল গাছটার নিচে বসা যাক। আরে না 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 না, আমি কিছুতেই ওই তাল গাছের নিচে বসবো না রে। আরে এখানে তো অনেক রোদ লাগছে, চল না তাল গাছের নিচে বসি, ওখানে অনেক ছায়া আছে, দেখতে পাচ্ছিস না? চল ছায়ার নিচে দুজন বসে গাটা জিরিয়ে নেই। তুই যেভাবেই বল ভাই, আমি তাল গাছটার নিচে বসছি না। আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই তাল গাছের নিচে বসবি না কেন? আমাকে অবিশ্বাস হচ্ছে, ছোঁয়াছুঁয়ির ভয় আছে না জাত পাত আছে রে? না রে বন্ধু, তা ঠিক নয়। তুই উপরে তাকিয়ে দেখ, পাকা তালটা যেভাবে ঝুলছে, দুজনে বসলে একজনের না একজনের মাথায় ঠিকই ওটা পড়বে। বুঝলি বন্ধু, তোর ভাবির অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ, সারাদিন এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, আমি কোত্থেকে এনে দেবো বলতো ভাই? কেন, তোর কি ইনকাম কম নাকি রে? যা চাইবে সবই এনে দিবি। এই কথা বলছিস, তাহলে শোন, অসৎ পথে অনেকেই টাকা কামাতে পারে, কিন্তু সৎভাবে টাকা কামাই করার একটাই পথ। মানেটা মানেটা তো বুঝতে পারলাম না, তুই কি বলতে চাইছিস? না, আমি বলতে চাইছি তোকে সৎ পথে রোজগার করার একটাই রাস্তা। তো রাস্তাটা কি বল দেখি, শুনি। সৎ পথে ইনকামের রাস্তাটা শুনবি? থাম। না রে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না।